আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? মোরা ভালো আছি। তো আজকে রানবো কাঁড়ালাডি দিয়ে মুখা দিয়ে মাহাজোহা আর কি, অল্প অল্প জোর। আর সাথে বাজবো ঢেঁড়স। ঢেঁড়স কয়, ভেন্ডি কয়। ভেন্ডি বাজবো, মুখা দিয়ে কাঁড়ালাডি দিয়ে রানবো। রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই গরমের মধ্যে। আঙুলে একটু দোয়া করেন। সব কিছু কাটাকাটি করি, এইভাবে কাটলে বিসিডি কাট দিলাম। কাড়ালাড়ি মোরা সুন্দর করে কাট দিয়া এরপর মোরা রান্না। রান্নাটা যদি ভালো লাগে দেখবেন, কাঁড়ালাড়ি দিয়ে মুখে দিয়ে রান্না যে কি মজা লাগে। আমার বন্ধু সুন্দর করে ভেন্ডিগুলো কুটে দিতেছে। বরিশালে বাসায় ঢেঁড়স আর মুসা রান্না কাঁঠালাডি দিয়ে মগো এই ভেন্ডি ভাজি আর কাঁঠালাডি দিয়ে মুসা রান্না যদি আপনাকে ভালো লাগে তা ভিডিওটা দেখবেন, আর ভালো না লাগলে দেখবেন না, কোনো রাগ দুঃখ নেই। এভাবে সুন্দর করে সবটি ভেন্ডি কুটতে নেব। বাচ্চা পরিষ্কার করে নিয়েছি। এই যে পেঁয়াজ, আদা রসুন জিরা বাটা, লবণ, মরিচ, এখানে মরিচ জিরা সুন্দর করে বাড়ছি। হলুদ, তেল সুন্দর করে মাখিয়ে গরম মশলা তেজপাতা দিয়ে দিতেছি। কাঁড়ালাড়ি দিয়ে মুখা রান্না। আপনার এরকম কাঁড়ালাড়ি দিয়ে মুখা রান্না খাইবেন, দেখবেন কত স্বাদ, কত মজা। এটা হলে মুখ বরিশালে রান্না। বরিশালে হলে কাঁড়ালাড়ি দিয়ে মুখের দিয়ে রান্না জল জল, কি যে মজা লাগে। ছোটো করলে খাওয়ান খুবই ভালো লাগে। মাহামাহি হয়ে গেছে, আমি চলে দিয়ে দিই। ওইতে থাক। এই যে আমাদের মুরগিটা, বড় মুরগি, খুব সুন্দর টুকরা দিলাম। তরকারির কালারটা দেখছেন, বাদাময় মশলার জিনিস এরকম সুন্দরই হয়। এখানে কাঁচামরিচ বাটা, শুকনো মরিচ, জিরা, তারপর তো আদা রসুন হলুদ জিরা বাটা আছে। খুব সুন্দর করে আমাকে গোষ্ঠটা কষাইতেছি। কষাইলে এক কষা ভাষা দিতেছি। দেখেন আমাদের মুরগির গোষ্ঠটা খুব সুন্দর করে কষাইতেছি, এক কষা দিতেছি। দেখছেন কত সুন্দর তেল হচ্ছে। বড় মুরগি না, অনেক বড় মুরগি। মুরগির ওজন এসে 3 কেজি। আমি আর আবার গুনি আমি আনছি 1 কেজি, আর গুনি আনছি 1 কেজি। আরেকটা কষান দিই। একটা বড় মুরগি তো, বেশি কষান না দিলে সেদ্ধ হইবে না। কষানটা দিয়ে ঝোল দিয়ে দেন। এই যে আমাদের মুরগির গোষ্ঠটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আমার নাকের লেগে একটু আলু দিতে হইব, অল্প একটু আলু। সুন্দর করে কষাইলে কষানটা দিয়ে জল দিয়ে কাঁড়ালে বেশি বড় করে দিয়ে দেব। আর ঢাকা দেওয়া লাগবে না, আর একটু কষানো, কষাই তারপরে পানি দিয়ে কাঁড়ালে বেশি দিয়ে দেবো। এগুলো সেদ্ধ হয়ে গেছে।
এই যে মুরগিটা আমার সুন্দর করে ভাজা ভাজা করে একদম সুন্দর করে কষাই দিয়েছি। কত সুন্দর হয়েছে কালার, ঘ্রাণ হয়ে গেছে। আমি জল দিয়ে দিতেছি, বলো খাইলে কাঁড়ালি বিচিটা দিয়ে দেবো। লাল কাঁড়ালি বিচিটা গুলে গেলে তরকারির কালার নষ্ট হয়ে যাব আর আঠা হয়ে যাব। কত সুন্দর হয়েছে আমার তরকারির কালার দিচ্ছে। এই যে আমাদের তরকারিটা খুব সুন্দর করে বলকাই গেছে, হইতেছে। আর এই যে আমরা কাঁড়ালি বিচিটা আস্তে করে দিয়ে দিই, কাঁড়ালে গুলে যাই আগে দিলে সুন্দর করে তরকারি হয়ে গেলে মাখা জোগাড়। এই যে আমাদের মুরগির তরকারিটা খুব সুন্দর করে হয়ে গেছে, নামাই নেব। কাঁড়ালের বিচি দিয়ে মুরঘা রাখছি, দেখছেন আমাদের মুরঘাটা কত সুন্দর হয়েছে রান্না। আর নামাই নেব, হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতেছি, ভেন্ডি ভাজি করবো। কাঁড়ালের বিচি দিয়ে মুরগি রান্না করছি আর সাথে ভেন্ডি ভাজি। লবণ কাঁচামরিচ ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ সুন্দর করে রেডি করে রাখবো। এই যে আমাদের ভেন্ডি ভাজিতে আর একটু হইব, খুব সুন্দর করে একদম সবুজ সবুজ হয়ে গেছে। আর একটু হইব। এতক্ষণ এই যে দেখেন, এতক্ষণ বইয়া আমরা এই যে রান্নাম কাঁড়ালি বিচি দিয়া, মুরগি দিয়া, আর এই যে ভেন্ডি ভাজি করলাম। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। কেমন আছে এই ভালো লাগলে লাইক শেয়ার করেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।